একটা হয়ে গিয়ে থাকলো জন্মগত মুসলমান, আর একটা হয়ে গিয়ে থাকলো মানে জন্মগত হে মুসলমান নাই, দুনিয়াতে আবার পরে আল্লাহ তাআলা তার হিদায়াত দিছেন, তারপরে হে মুসলমান হইছে। দুইটার ইমানের মধ্যে পার্থক্য কতটুকু আপনারা এই ভিডিওর মধ্যে দেখিয়ে যাবা। দেখো যে ভাইটা নতুন নতুন মুসলমান হইছে, এই ভাইটা মুসলমান হইছে কিলা দেখো, আগে হে মানে গায়র মুসলমান আসলো, ইয়া তো হিন্দু হোক চাই ইহুদি হোক চাই নাসারা হোক, যে হোক যেটা আসলো, মুসলমান হওয়ার কারণ হয়ে গিয়ে হলো তার যেটা ফ্রেন্ড হল আসলা, বন্ধু হল আসলা, এটা সারা মুসলমান আসলা, বেশিরভাগ মুসলমান আসলা। আর এই বেশিরভাগ মুসলমানের মানে লগে ঘুরিছে, ঘুরার পরে মুসলমানের কালচার, মুসলমানের ব্যবহার, মুসলমানের আখলাক, মুসলমানের চলাফেরা, এটা সব কিছু তার খুব ভালো লাগছে। ভালো লাগিয়া তারপরে হে ফয়সালা করছে যে হে মুসলমান হইতো, আল্লাহ তাআলা তার ঈমান দান করছেন। তো আমি কইতাম যে একটা হইলে গিয়ে জন্মগত মুসলমান, আর একটা হইলে গিয়ে থাকলো দুনিয়ায় আওয়ার পরে আল্লাহ তাআলা ঈমান দান করেন, হেদায়েত দান করেন, হে মুসলমান হয়ে যায়। দুইটার ঈমানের মধ্যে কত মজবুতির কতটুকু পার্থক্য দেখো। যে সময় এই ভাইটা গায়র মুসলমান আসলো, তো তার চেহারার মধ্যে দাড়ি আসলো, হে দাড়ি হাঁটিতো, আর মুসলমান যেটা বন্ধু হল আসলা, এটা দাড়ি হাঁটিতা। আর হে মুসলমান হওয়ার পরে হে দাড়ি হাঁটা টোটালি বন্ধ করে দিছে, টোটালি দাড়ি হাঁটা বন্ধ করে দিছে। তো মুসলমান যারা বন্ধু হল আসলা, তারা কইলা দেখ ইসলামের মধ্যে ইলা কোনো জরুরি নাই যে দাড়ি রাখা লাগবো, ইলা কোনো জরুরি নাই, তুই দাড়ি হাঁটিতেও পারবে, আমরাও হাঁটি। আর তো এই ভাইটা যে জবাব দিছে, বহুত মানে আজীব তরিকায় জবাব দিছে, আপনারা নিয়ে যান জবাবটা। জবাব দিছে যে ইসলামের মধ্যে দাড়ি রাখা সুন্নত, ওয়াজিব, ফরজ, এটা কিন্তু আমি জানি না। যে দিন নবী আল্লাহর কাছ থেকে লিয়ে আইছেন, যে দিন আল্লাহ নবীরে দিয়া দিছেন, আর যে দিন নবী আমরা পর্যন্ত পৌঁছাইছেন, এই দিনের মধ্যে দাড়ি রাখার হুকুম আছে। আমি জানি না যে দাড়ি রাখা সুন্নত, ওয়াজিব, ফরজ, এখানে আমার দেখার কোনো দরকার নাই। নবী হুকুম দিলেছেন, বস হুকুম দিলেছেন, দাড়ি রাখতাম, দাড়ি রেখে লইতাম। এখন নবী যে হুকুম দিছেন, এগুলো ছোট লেভেলের হুকুম না বড় লেভেলের হুকুম, এখানে আমার দেখার কোনো দরকার নাই। বড় লেভেলের হুকুম হয়তো আমি মানতাম নি, আর ছোট লেভেলের হুকুম হয়তো আমি মানতাম না, এলে কোনো কানুন আছে নি, এলে কোনো তরিকা আছে নি, এলে কোনো তরিকা নাই। নবী হুকুম দিলেছেন, বস হুকুম দিলেছেন, চাই ছোট লেভেলের হুকুম হোক চাই বড় লেভেলের হুকুম হোক, আমি মানি লইতাম। উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবা। দেখো আর্মি আসন, আর্মি আসন, এই আর্মি হলের মাঝে একজন কমান্ডার দেখে, ফৌজি হলের মাঝে একজন কমান্ডার দেখে, এই কমান্ডারের আন্ডারে যত মানে ফৌজি হলে কাম করেন, তো এই কমান্ডারে যে অর্ডার দেন, যে হুকুম দেন, ফৌজি হলে তাড়াতাড়ি এই হুকুমটারে মানন, এই হুকুমটারে করিয়ে যায়। তো ফৌজিয়ে কমান্ডারের হুকুমটা ছোট লেভেলের না বড় লেভেলের, এই জিনিসটা দেখেননি, বিলকুল দেখেন না। তারা কমান্ডারের হুকুম দিলেইছে, বস হুকুম দিলেইছে, চাই ছোট লেভেলের হুকুম হোক চাই বড় লেভেলের হুকুম হোক, তারা এই জিনিসটা এই কাজটা জলদি করে লইবা, তারা দেরি করতে নাই। তো আমরা কমান্ডার হয়ে গিয়ে থাকলে আমরা নবী, আমরা নবী যে হুকুম দিলেছেন, বস হুকুম দিলেছেন, আমরা মানি লইতাম, করে লইতাম, আমরা দেরি করতাম না। আমার এখানে দেখার কোনো দরকার নাই যে সুন্নত, ওয়াজিব, ফরজ, কিতা সুন্নত, ওয়াজিব, ফরজ, এটা দেখার কোনো জরুরত নাই, বস আমি মানি লইতাম, চাই সুন্নত হোক চাই ওয়াজিব হোক চাই ফরজ হোক।